মেয়েটি নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তাকে হ্যাঁচকা টান দিল। সে উঠে দেখে ঘরের দরজা নিজে নিজেই নড়ছে। ভয়ে তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। পাশে ঘুমিয়ে থাকা দিদি জেগে উঠে দরজার কাছে গিয়ে কিছুই দেখতে পায় না। সে মনে করে হয়তো তার বোন কোনো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু পরক্ষণেই এক বিকট চিৎকারে বাড়ির সবাই ছুটে আসে। সবাই প্রথমে মনে করেছিল এটি সাধারণ কোনো বিষয়, কিন্তু এরপরেই ঘটতে শুরু করে একের পর এক অস্বাভাবিক ঘটনা। পরদিন রাতে অ্যানি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ হাততালির শব্দ শুনতে পান। তিনি ভাবেন বাচ্চারা হয়তো খেলা করছে, কিন্তু সে গিয়ে দেখেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে হাততালির শব্দটা কোথা থেকে আসছিল? তখনই হঠাৎ পেছন থেকে কাঁচ ভাঙার শব্দ আসে এবং দেখা যায় দেওয়াল থেকে বাঁধানো ছবিগুলো নিজে নিজেই নিচে পড়ে যাচ্ছে। এরপরেই শুরু হয় ঘড়ির টং টং শব্দ, যা মোটেও ভালো কোনো সংকেত ছিল না। অ্যানি দরজার আওয়াজ শুনে পরীক্ষা করতে গিয়ে দেখেন নিচের বেসমেন্ট থেকে শব্দ আসছে। তিনি সেখানে পা রাখা মাত্রই দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং তিনি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান। অন্ধকার বেসমেন্টে হঠাৎ একটি বল গড়িয়ে আসে। ভয়ে থাকা অ্যানি একটি দেশলাই কাঠি জ্বালাতেই এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে খেলার জন্য আহ্বান জানায়। আলমারির সেই আত্মা। অন্যদিকে বড় মেয়ে রাতে অদ্ভুত শব্দ শুনে জেগে উঠে দেখে তার ছোট বোন আলমারির গায়ে ধাক্কা খাচ্ছে। সে বোনকে সরিয়ে আনলেও আলমারির ভেতর থেকে ধাক্কানোর শব্দ থামছিল না। আতঙ্কিত বোন লক্ষ্য করে আলমারির উপরে স্বয়ং তাদের মা অর্থাৎ অ্যানি রূপী এক ছায়া দাঁড়িয়ে আছে। চিৎকার শুনে বাবা ছুটে এলে অ্যানি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে তারা ওঝা ডাকেন। বাড়িতে ঢুকতে মাত্রই বিশেষজ্ঞরা এক অশুভ শক্তির উপস্থিতি টের পান। বিশেষ ক্ষমতা সম্পন্ন এক নারী বিশেষজ্ঞ বাড়ির দরজায় ঝুলে থাকা এক মৃতদেহ এবং তাদের পেছনে ঘুরে বেড়ানো অসংখ্য অতৃপ্ত আত্মা দেখতে পান। দ্রুত ব্যবস্থা নিতে বাড়ির প্রতিটি কোণে বিশেষ ক্যামেরা বসানো হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় বেসমেন্টের একটা দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে এবং ক্যামেরায় ধরা পড়ছে অশরীরী কিছুর অস্তিত্ব। রহস্য উদ্ঘাটনে বিশেষজ্ঞরা বেসমেন্টের সেই অন্ধকারের দিকে এগিয়ে যান।